আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মসজিদের মধ্যে ওযু করার স্থান থাকে, আপনি চাইলে সেখানে ওযু করতে পারেন, কিন্তু যদি নামাজের উদ্দেশ্যে রওনা দেন ঘর থেকে ওযু করে গেলে কি লাভ হবে এই ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে জানাবো। আপনি যখন মসজিদে নামাজের উদ্দেশ্যে রওনা দিবেন ফরজ ইবাদত আদায়ের জন্য, ঘর থেকে ওযু করে গেলে হাদিসে কি সুসংবাদ দেওয়া হয়েছে দর্শক, জানলে অবাক হয়ে যাবেন। দর্শক, কোনো ব্যক্তি যখন নামাজ আদায় করবেন, নামাজের জন্য মসজিদের ওযুখানায় যদি ওযু করেন, যে ফজিলত লাভ করতে পারবেন যদি ঘর থেকে ওযু করে যান, তার চাইতে বেশি ফজিলত, বেশি নেকি অর্জন করতে পারবেন। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি যখন ফরজ নামাজ আদায়ের জন্য ঘর থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির মতো সওয়াব লাভ করতে পারবে যে হজের জন্য ইহরাম বাঁধলো। সুবহানাল্লাহ। এমনকি ঘর থেকে ওযু করে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য যাবে, ওই নামাজ পড়ার দ্বারা হজ আদায়কারীর মতো সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে যদি আপনি বেশি ফজিলত অর্জন করতে চান, বেশি সওয়াব অর্জন করতে চান, তাহলে ঘর থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনাদের সাথে আমি বিষয়টা জানালাম, কারণ অনেকে এই জাতীয় ফজিলতের বিষয়ে খোঁজেন। তো আশা করে বুঝতে পারছেন, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।